তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে নতুন পদ্ধতিতে পিএসএ পোর্টাল থেকে প্যান কার্ড আবেদন করবেন। আগের তুলনায় এখন প্রসেসটি পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে আপনি শুধু আধার কার্ড দিয়ে নতুন প্যান কার্ড বানাতে পারতেন, কিন্তু এখন আপনাকে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আরও একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার পিএসএ পোর্টালের আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন নিউ প্যান, এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে প্যান অ্যাপ্লিকেশান, এরপর অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট অফ প্যান, এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে আপনার মেন ফর্মে রিডাইরেক্ট করে দেওয়া হবে, আপনি একটু ওয়েট করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্যান অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এরপর আপনি এখানে ফিজিক্যাল মোড এটি সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের ফিজিক্যাল মোডেই দেখিয়ে দেবো। এরপর অ্যাপ্লিকেশন ক্যাটাগরি এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন, এবং এনআরআই এটি নো, এবং বোথ প্যান ফিজিক্যাল অ্যান্ড ই প্যান এটি সিলেক্ট করবেন এবং নেক্সট করার পর এবার আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনার ফর্ম 96 এটি খুলে গেছে এবং এটির নামও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশনে ফার্স্ট নেম প্রথমে বসাতে হবে। আগে কি হতো, আপনাকে প্রথমে লাস্ট নেম বসাতে হতো, কিন্তু এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে। এখন প্রথমে আপনাকে ফার্স্ট নেম বসাতে হবে, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। অবশ্যই এটি সঠিকভাবে বসাবেন, আগের মতো লাস্ট নেম, মিডিল নেম, তারপর ফার্স্ট নেম এইভাবে বসাবেন না, তখন ভুল হয়ে যাবে। তো আমি আমার ডিটেলসগুলো বসিয়ে দিচ্ছি। ওকে, নেম বসানো হয়ে গেলে এরপর এখান থেকে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট হয়ে গেলে এরপর আপনি আপনার ডেট অফ বার্থটি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ডেট অফ বার্থটিও সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশান এটি আপনাকে সিলেক্ট করতে হবে। এটি আপনি অবশ্যই রেসিডেন্স এটি সিলেক্ট করবেন। রেসিডেন্স সিলেক্ট করার পর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটি রেসিডেন্স এটি সিলেক্ট করবেন। রেসিডেন্স সিলেক্ট করার পর এরপর যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বার বসাতে পারেন, আর যদি আপনি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে ট্যাক্স পেয়ার নাম্বার বসাতে পারেন, এগুলি ম্যান্ডেটারি না। এরপর আপনার রেসিডেন্সিয়াল স্টেটটা সিলেক্ট করে নেবেন। এরপর অফিস স্টেটের দরকার নেই। এবার এখানে আপনাকে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে। তো আমি আমার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এরপর জাস্ট ট্যাব বাটনটি প্রেস করবেন, তারপর রি এন্টার করে দেবেন আধার নাম্বার। এরপর জাস্ট ওকে এই অপশানে আরবার ক্লিক করবেন। এরপর আপনার আধারে যা নাম আছে সেই নামটি সঠিকভাবে এ ঘরে বসিয়ে দেবেন। অবশ্যই নামের জন্য কোনো রকম অ্যালফাবেট মিসম্যাচ না হয় সেটি অবশ্যই মনে রাখবেন। এরপর নেক্সট স্টেপ করার পর এরপর এখানে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো সবার প্রথমে প্রুফ অফ আইডেন্টি এটি আধার সিলেক্ট থাকবে, এবং প্রুফ অফ অ্যাড্রেস এটিও আপনি আধার সিলেক্ট করে নেবেন। এরপর প্রুফ অফ ডিওবি এটি আপনাকে আধার এখানে অপশান নেই। এবার এখানে আপনাকে অনেকগুলো অপশান আছে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। অনেকগুলো অপশান আছে এখানে, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাসপোর্ট, পেনশনার পেমেন্ট রিসিভ, ভোটার কার্ড, এফিডেভিট, বার্থ সার্টিফিকেট। আপনার ক্ষেত্রে যা ডকুমেন্ট আপনার প্রয়োজ্য হবে, যেটি আপনার কাছে থাকবে, সেই ডকুমেন্টটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে, তো আমি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সিলেক্ট করলাম। এরপর নেক্সট স্টেপ করার পর এবার একটু ওয়েট করবেন। এবার এখানে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস বসাতে হবে। তো সবার প্রথমে আপনাকে এখানে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিচ্ছি, ইন্ডিয়া। কান্ট্রি কোড সিলেক্ট করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটিও সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে এরপর এরিয়া কোড বা এসটিডি কোড, ল্যান্ডলাইন নাম্বার এগুলো বসার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এটি স্কিপ করে দেবেন। এরপর এখানে আপনাকে ইমেল আইডি বসাতে হবে। অবশ্যই মনে রাখবেন ইমেল আইডিটি সঠিকভাবে বসাবেন, কারণ আপনি এখানে যে ইমেল আইডিটি দিবেন সেটি আপনার প্যানের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে
এবং সেই ইমেলেই আপনার প্যান কার্ড কপি যাবে। তো অবশ্যই আপনি ইমেল আইডিটি সঠিকভাবে লিখবেন। তো আমি আমার ইমেল আইডিটি বসিয়ে দিলাম। ইমেল আইডি বসানো হয়ে গেলে ডিটেলস অফ প্যারেন্ট এই ঘরে আপনাকে এটি নো করে দেবেন। সাধারণত এটি সবারই নো হবে, তাই এখানে আমি নো করে দিলাম। এরপর আপনি প্যান কার্ডে কার নাম রাখতে চান, ফাদার না মাদার, সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার ফাদারের ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম, এইভাবে আপনার নামটি বসিয়ে দিতে হবে। তো আমি আমার ফাদার ফার্স্ট নেম বসিয়ে দিলাম, তারপর মিডিল নেম না থাকলে লাস্ট নেম জাস্ট। এরপর আপনাকে এবার এখানে আপনার মাদার নেম বসাতে হবে। মাদার নেমটি এর আগের প্রসেসে ম্যান্ডেটারি ছিল না, কিন্তু এখন আপনার মাদার নেম ম্যান্ডেটারি হয়ে গেছে, তাই অবশ্যই আপনাকে আপনার মায়ের নাম এই ঘরে বসাতে হবে। তো আমি আমার মাদার নেম বসিয়ে দিচ্ছি। মাদার নেম বসানো হয়ে গেলে জাস্ট নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। নেক্সট স্টেপ করার পর এবার এখানে আপনাকে আপনার অ্যাড্রেসটি বসাতে হবে। তো অবশ্যই অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে দিবেন। ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, তারপর সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছু আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমি আমার অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেস বসানো হয়ে গেলে অফিস অ্যাড্রেস আপনার দেওয়ার প্রয়োজন নেই। সোর্স অফ ইনকামটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর জাস্ট নেক্সট স্টেপ করার পর এরপর এখানে আপনার এও কোড অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে, আপনাকে এখানে কিছু করতে হবে না। এরপর নিচে স্ক্রল ডাউন করলে আপনাকে সিলেক্ট ক্যাপাসিটি, এটি আপনাকে এটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করার পর দেখবেন আপনার অটোমেটিক ভেরিফায়ার নেম অটো ফ্যাচ হয়ে যাবে। এরপর জাস্ট নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। নেক্সট স্টেপ করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার ডকুমেন্ট যা যা আপনি সিলেক্ট করলেন সবগুলো এখানে শো হবে। এরপর জাস্ট আপনি এখানে সাবমিট করতে পারেন। তো আমি সাবমিট এই অপশানে ক্লিক করে দিলাম। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এরপর এই প্রিন্ট অপশানে ক্লিক করে এটির একটি রিসিভ কপি আপনাকে কাস্টমারকে দিতে হবে। তো প্রিন্ট অপশানে ক্লিক করবেন এবং এটির একটি কপি আপনাকে জেরক্স কপি কাস্টমারকে দিয়ে দেবেন। এবং ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করলে আপনি আপনার যে ফর্মটি এখন ফিল আপ করলেন সেই পুরো ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন। এবং ফর্মটি ডাউনলোড করে এটির একটি অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো আমি ফর্মটি ডাউনলোড হয়ে গেল, আমি আপনাদের ওপেন করে একবার দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এরপর দুটি ছবি বসাবেন এবং বাম দিকের ছবির ওপরে একটি সই করবেন এবং নিচের পেজে একটি সই করবেন। তারপর এই ফর্মটি আপনাকে ডকুমেন্ট সহ আপনার পিএসএ পোর্টালে আপলোড করতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয়, তো সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য অবশ্যই একটি ভিডিও বানিয়ে দেব। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও নতুন প্যান কার্ড নতুন প্রসেসে আবেদন করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটি ভিডিও বানাতে মোটিভেট করে, তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।